শীত আসছে আর পিঠাপুলির উৎসব হবে না, এটা তো হতেই পারে না। যাই হোক, আজকে তো এবার তো আমরা ভেবেছিলাম পিঠা মনে হয় আর খাওয়াই হবে না, কারণ এতটা আমি পিঠা পারদর্শী না। তো যাই হোক, ভাবি আমার বাসায় আসার পরে এটাও আমার পরিপূর্ণ হলো ইচ্ছাটা। এখানে দেখেন নারকেল আর খেজুরের গুড় ভাবে একসঙ্গে, এটা মনে হয় একটু পুর বানাবে, ভেজে নিচ্ছে। আর এদিকে আমরা দুধ গরম করতে দিয়েছি, যতক্ষণ পিঠা হবে ততক্ষণ একটু ধীরে ধীরে হবে। ভেবেছিলাম পুলি পিঠাতে একটু বাদামের গুঁড়ো দিব, অনেকে তিলও দেয়। আর এদিকে দেখেন বাচ্চারা বিছানার কী অবস্থা করেছে। যাই হোক, ওদেরকে একটু বকাঝকা করে এসে এদিকে দেখেন ভাবি আটা সিদ্ধ করে নিল, ছানতেছে। দুধের জালটা আমি দিচ্ছিলাম যেন দুধ উঠলে না পড়ে যায়। এই যে বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি, এটা এখন মিক্সড করব। এখানে না আমার আম্মু দেখতাম চাল ভাজা গুঁড়ো করে দিত কিংবা তিল দিত। আর এটা আমার ছোট যাও ভিডিওতে আসবে না, বলছে আজকে আমি ভালো ড্রেস পরে নাই, থাক, নিতে হবে না। তো আমি বললাম আসো, কে পিঠা বানাচ্ছি একটু দেখবো না। ভাবিও শুরু করে দিল পিঠা বানাতে, আমিও শুরু করব। আর আমার ছোট যাও ও রুটি পিঠার ছাঁচটা বানিয়ে দিবে, এখন ও অনেকটা করতেছে হেল্প। যাই হোক, তিনজনে মিলে পিঠা বানাচ্ছিলাম। আর এখানে না একটু প্রতিযোগিতা হচ্ছিল কার পিঠা বেশি সুন্দর হয়। ভাবি বলতেছিল আমারটা সুন্দর হবে, আমি বলতেছিলাম না আমারটা বেশি সুন্দর হবে। আর এইগুলোর মাঝখানে মিমের বাবা বাইরে গিয়েছিল, চলে আসলো। তো দেখেন এবার আমি পিঠা বানাবো। আমি জানতাম আমার পিঠাটাই বেশি সুন্দর হয়। আমি পিঠা বানাতে পারি না, কিন্তু এই পুলি পিঠাটা মুড়োতে আমি অনেক ভালোবাসি। আর এটা আমি ছোটোবেলা থেকেই করি। আর আমি জানি ভালো পারি, কিন্তু না, দেখি ভাবি আমার থেকে বেশি ভালো পারে। এর মাঝে আমার ভাইয়া ফোন দিয়েছিল, ভাইয়ার সঙ্গে এটা নিয়ে আমরা মজা করতেছিলাম। বলতেছিলাম সবুজটাই আমি বানিয়েছি, লালটা কে বানিয়ে ভাবি বানাইছে, কোনটা বেশি সুন্দর। বলতেছিল লালটাই সুন্দর। যাই হোক, এটা নিয়ে মজা করতেছিলাম। এই বাজিতে তো আমি হেরে গেলাম। আর আমার যা শুধু হাসতেছে যে আমাদের কাণ্ড দেখে। তো এবার ভাবি বলছে আয় আজকে শিখে নে। তো এবার গুড় দিয়ে রস বানাবে। আর এদিকে তো দুধ জাল দেওয়া হলো, এটা পরিমাণ বুঝে নিচ্ছিলাম। আর এদিকে দেখেন মিমবুড়িও চলে আসছে, কতগুলো যে আটাও নষ্ট করছে তার কোনো ঠিক নাই। তো আমরা বলতেছিলাম তুমি যতগুলো নষ্ট করছো তোমার পিঠা মাইনাস। আর এবার পুলি পিঠাগুলো তেলে ভাজবে। তো আমি বলতেছিলাম ভাবি অনেক তেল লাগবে। তো ভাবি বলতেছিল 2 বাটি তুমি তেল দিবা, ছোট্ট বাটিতে আমি তোমাকে 1 বাটি ভেজে ব্যাক করবো। তো আমি বলছি পারবেন না, কারণ এর আগে অনেক তেল লাগছিল। অনেক বছর আগে একবার পিঠা বানাতে যেমন ঝামেলা হয়েছিল। তখন বলছে আয় দেখাই দিই। তো দেখা যাক এই বাজিতে কে জিতে। তারপর পিঠাগুলো ভাজার পরে গরম গরম খেজুরের গুড়ের রসে দিয়ে দেওয়া হলো। এবার দুধ দিলাম। আর এটা দেখেন, এটা কিন্তু দুধের শর্ট ছিল। আর কিছুটা তেলে ভাজা ছিল একটু মুচমুচে করে, ওটা আমরা খাবো সবাই মিলে, অনেক মজা হয়েছিল। আর এবার আমি তেলের পরিমাণ দেখছি, সত্যি এই বাটিতে আমি 2 বাটি তেল দিয়েছিলাম, ভাবি আমাকে 1 বাটি ফেরত দিল। ফাইনাল লুক আলহামদুলিল্লাহ। এটা সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে পিঠা খাবো। সাফা বুড়ি ও তো রুটি খাচ্ছিল, পিঠা খাবে না। তো আমরা সবাই বসে পড়েছি পিঠা খাওয়ার জন্য। দেখেন মাশাআল্লাহ এত মজা হয়েছিল যা বলার বাহিরে, অনেক মজা লাগছিল। তো এবার আমি ভাবছিলাম যে পিঠা মনে আমরা খেতেই পারবো না। তো যাই হোক, খাওয়া হলো।